ভদ্রেশ্বরে ঝঙ্কার চিলড্রেন্স একাডেমির 40তম বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হলো এক বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্যে দিয়ে। পুরপ্রধান সুরেশ মিশ্র, পৌরপিতা হরিশঙ্কর বোস, প্রধান শিক্ষিকা মানসী দাস, প্রধান শিক্ষক সুব্রত দাস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পোদ্দার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীদের নিজেদের হাতে গড়া হস্তশিল্প ও অঙ্কন প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের অঙ্গ। কারণ এই ছোট বাচ্চারা যারা স্কুলে শিখে আসে সেটা কিন্তু বাইরেতে তারা কালচার করে। আমি ধন্যবাদ জানাই সমস্ত টিচার আছেন এখানে সবাইকে দায়িত্ব নেওয়ার জন্য। এখানে রয়েছেন আমাদের আপনাদের ওয়ার্ডের কাউন্সিলর, আমার গার্জিয়ান বলতে পারেন ভবিষ্যতের বাসক মহাশয়, সমস্ত গার্জিয়ানরা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেখানে যারা আমাদের আমরা কিন্তু নিজের কালচারটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। এই সম্মানকে আমি অভিভূত, আমার দাদুর কিছু বলবার কোনো ভাষা নেই। তবে এটা ঠিক যে এই সম্মানটা আমি আমার ভাগ করে দিলাম। এরাই আমার স্কুলটাকে আরো বেশি দিন ধরে কঠোর পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাবে এই আশা রাখি। ধন্যবাদ। আর পাবে না বারে বারে, আর আশা হবে না বারে বারে, আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না বারে বারে, আর আশা রাত্রি কালো জানবে ততই কাছে ভোরের আলো। যদি একবেলা পথে কোনো সাথী না মেলে, যদি সাড়া নাহি পাও সাড়া দেবে তবকা। আজকে যখন ও পাঁচজনকে দিচ্ছে ওটাকে একটু সরাও। ওকে অনেক উত্থান পাথান করে খুব একটা মসৃণ ছিল না আজকের এই 40 বছরটায়। তবে এখানে আমার যে সহশিক্ষিকারা রয়েছে আমার পাশে, তাদের সাহায্যে, আমাদের যে আন্টিরা রয়েছেন তাদের স্নেহ ভালোবাসায় দিয়ে, আর আমাদের সর্বোপরি আমাদের অভিভাবকরাও খুবই ভালো, তাদের সহযোগিতায় তাদের সাহায্যে আমরা আজকে এই 40 বছরে পা দিলাম। লেখাপড়ার পাশাপাশি কিসের দিকে আপনাদের অ্যাক্টিভিটিস জোর? লেখাপড়ার পাশাপাশি আমাদের আঁকা, নাচ, গান, হাতের কাজ, বাইরে একটা এক্সিবিশন হচ্ছে দেখতে পাচ্ছেন, একজন মিস আছেন উনি দায়িত্বে আছেন, এগুলো করানো হয়ে থাকে। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞেস করবো, আপনাদের যে শুরু ইতিহাস সেটা যদি একটু বলেন, বা কীভাবে কোনো স্মরণীয় মুহূর্ত যদি একটু বলেন। বিভিন্ন ওঠানামার মাধ্যমে এই স্কুলটা তৈরি হয়েছে। আগে ছিল টালির চাল, এখন আস্তে আস্তে এটা দেখতে তো পাচ্ছেন কি অবস্থায় এসেছে স্কুলটা। আমাদের ইচ্ছা আছে এটাকে আরো একটু বড় করা, শুধুমাত্র বাচ্চাদেরকে স্কুল শুধু নয়, স্কুলের সঙ্গে সঙ্গে আরো তাদের অ্যাক্টিভিটি বাড়ানো, আরো তাদের কাজকর্ম বাড়ানো, আরো মনোবল বাড়ানো, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। এবং আমাদের যে টিচাররা আছে
বা আন্টিরা আসে, তারা যথেষ্ট সাহায্য করে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। তার জন্যই আমরা আজকে এই 40টি বছর এগিয়েছি। স্যার আপনার নাম? আমার নাম সুব্রত দাস। মা বাবার পরেই তো শিক্ষক শিক্ষিকাদের স্থান, তো সেখান থেকে আমরা অনেক কিছু শিখছি এবং শেখার কোনো শেষ নেই। যতদিন বাঁচবো ততদিন শিখছি। আপনার নামটা? সমরেশ পোদ্দার, স্টুডেন্ট। যে পড়াশোনা করছে তার ছেলে পড়াশোনা করছে, এখন ভালো লাগছে। একটা ছোট ছেলে একটা একটা স্কুল হয়ে যায়, খুব ভালো লাগে। বিশেষ করে চিলড্রেন্স একাডেমি আছে, এখানকার এত ভালো। ওয়ার্ডে ঝংকারিত হয়ে এবং বন্ধুত্বপূর্ণ সেই এখানকার স্টুডেন্টরা বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে দিল অন্য স্কুলের দিকে। কি বলবো, খুবই অভিনব একটি উদ্যোগ। সবার প্রথমে আপনার বৈদ্যুতিন চ্যানেলের মাধ্যমে আমি নতুন 2025 সালের সকলকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন শ্রদ্ধা জানাই। আজকে যে সত্যি এই অনুষ্ঠানটায় আসতে পেরে নিজের ভালো লাগছে এবং গর্ববোধ করছি যে চাপদানি 16 নম্বর ওয়ার্ডে, আমার ওয়ার্ডে এই স্কুলটি অবস্থিত এবং মূলত ওনাদের যে কাজ বিগত 40 বছর ধরে ওনারা করে আসছেন বুনিয়াদী শিক্ষায় শিশুদেরকে সমৃদ্ধ করে। এটাই অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত দায়িত্বশীল কাজ। মনে করি আজকে ঝংকারের যে ধ্বনি, ঝংকারের যে সুন্দর আওয়াজ, সেটা আমি জানতে পারলাম এখানে এসে। বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এখানকার ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠিত হয়েছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, শিল্পী আছে, বিভিন্ন ক্ষেত্রে ভালো লাগছে যে আজকে ঝংকারের আওয়াজ ধ্বনি যে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। এই ভদ্রেশ্বরের চাপদানির মিউনিসিপ্যালিটির অন্তর্গত 16 নম্বর ওয়ার্ড থেকে, এটা নিজে ভেবে খুব গর্ববোধ করছি, যে খুব ভালো লাগছে। আগামী দিন ওনারা আরও এইভাবেই সমাজকে সেবা করুক এবং সমাজে দায়িত্বশীল মানুষ তৈরি করুক, ছোটদেরকে লালন পালন করে। আমরা জানি ছোটরা একটা কুঁড়ি, সেই কুঁড়ি থেকে ফুল যখন হয় তখন গাছের যে সর্বাঙ্গ সৌন্দর্য সেটা বিকশিত হয়। এভাবে 40 বছর করেছে, আগামী 40,000 বছর ঝংকার এভাবে এগিয়ে চলুক, এই শুভকামনা। বড় হয়ে একটা ঘরে মানুষ তৈরি করে। আপনাদের একটা অনুষ্ঠান চলছে এখানে, আমার মাঝখানে বলা